হ্যালো বন্ধুরা, আমার নাম নকুল বিশ্বাস। আজ আমি তোমাদেরকে যে গল্পটা বলবো সেটা আমার বড় আপু অঞ্জলি বিশ্বাসকে নিয়ে। আমার আপু আমার কাছে শুধু বড় বোন নয়, আমার বন্ধু, আমার গাইড। আমার আপু অঞ্জলি বিশ্বাস দেখতে যেন একেবারে পরী। ফর্সা মুখ, হরিণীর মতো চোখ আর বনলতার মতো লম্বা চুল। তার হাসিটা এমন যেন আমাদের পুরো ঘরটা আলোকিত করে রাখে। আমরা দুজনে ছোটবেলায় একসঙ্গে কত দুষ্টুমি করেছি। রাস্তায় সাইকেল চালিয়ে দৌড়, বাড়ির ছাদে লুকোচুরি, আর মায়ের কাছে ধরা পড়ে দুজনে একসঙ্গে বকুনি খাওয়া, এসব যেন কালকের কথা। আমাদের ভালোবাসা দেখে মা বাবা সবসময় খুশি হতেন। আমরা কখনো ঝগড়া করিনি, কখনো একে অপরের থেকে কিছু লুকাইনি। কিন্তু এখন কেন জানি আপুর চোখে একটা অদ্ভুত ছায়া দেখি। গত কয়েক মাস ধরে আমি লক্ষ্য করছি আপু একটু অন্যরকম হয়ে গেছে। আগে আমার সঙ্গে সব কথা শেয়ার করত, কিন্তু এখন মাঝে মাঝে চুপচাপ থাকে। আমার দিকে তাকায় কিন্তু কিছু বলে না। যেন কিছু বলতে চায় কিন্তু পারছে না। আমি ভাবি হয়তো আপুর কোনো সমস্যা হয়েছে, কিন্তু আমাকে বলতে লজ্জা পাচ্ছে। আমি একদিন সাহস করে জিজ্ঞেস করলাম, আপু তুমি ঠিক আছো তো? কিছু বলতে চাও? আপু শুধু হেসে বলল, কিছু না নকুল, তুই বড্ড বেশি ভাবিস। কিন্তু তার হাসিতে কিছু একটা লুকিয়েছিল। একদিন সন্ধ্যায় আমি বাড়ি ফিরলাম আমার প্রাইভেট কোম্পানির চাকরি থেকে। ক্লান্ত শরীরে সোফায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ আপু এসে আমার পাশে বসল। তার হাতে একটা ফোন আর চোখে একটা দুষ্টু হাসি। আমি বললাম, কি ব্যাপার আপু, এমন হাসছ কেন? আপু বলল, কি রে নকুল, তোর কোনো গার্লফ্রেন্ড নেই? আমি লজ্জা পেয়ে বললাম, না আপু, আমি তো পড়াশোনা আর চাকরি নিয়ে ব্যস্ত। এসবের সময় কোথায়? আপু হাসতে হাসতে বলল, বোকা ছেলে, এই বয়সে গার্লফ্রেন্ড ছাড়া হয় নাকি? আমার মুখ লাল হয়ে গেল। আপুর এই কথাগুলো আমাকে অবাক করল। আগে কখনো আপু এভাবে আমার সঙ্গে মজা করেনি। আমি বললাম, আপু তুমি হাসছ কেন? আমি তো এসব নিয়ে ভাবিই না। আপু আরো জোরে হাসল। তারপর বলল, ঠিক আছে নকুল, তাহলে আমাকেই তোর জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে দিতে হবে। আমি লজ্জায় আর কিছু না বলে উঠে চলে গেলাম। কিন্তু মনে মনে ভাবলাম, আপু কি সত্যিই আমার জন্য কাউকে খুঁজছে? নাকি এটা তার মজা করার ধরন? কিছু একটা রহস্য আছে, তাই না? সেদিন রাতে খাওয়ার টেবিলে আপু আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। আমি বললাম, আপু তুমি এমন করছো কেন? কিছু বলতে চাও? আপু শুধু বলল, নকুল তুই একটু ধৈর্য ধর, আমি তোকে একটা সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? আমার মাথায় হাজারো প্রশ্ন ঘুরতে লাগল। আপু কি লুকোচ্ছে? কেন এমন রহস্যময় আচরণ করছে? আমার মন বলছে এই সারপ্রাইজের পেছনে কিছু একটা বড় কথা আছে। কিন্তু কি সেটা? আমি ঠিক বুঝতে পারছি না। পরের দিন সকালে আমি অফিসে যাওয়ার আগে আপু আমাকে ডেকে বলল, নকুল আজ বিকেলে তাড়াতাড়ি বাড়ি ফিরিস, আমার তোর সঙ্গে কথা আছে। আমি বললাম, কি কথা আপু? এখনই বলো না। আপু হেসে বলল, না এখন নয়, বিকেলে বলবো। তার চোখে সেই রহস্যময় দৃষ্টি। আমার মন আরো বেশি অস্থির হয়ে উঠল। আপু কি বলতে চায়? কেন এত লুকোচুরি? আমি অফিসে গিয়েও কাজে মন বসাতে পারলাম না। সারাক্ষণ শুধু আপুর কথা ভাবছিলাম। বিকেলে বাড়ি ফিরে দেখি আপু আমার জন্য অপেক্ষা করছে। তার হাতে একটা ছবি। আমি অবাক হয়ে বললাম, এটা কি আপু? আপু হেসে বলল, দেখ পছন্দ হয় কিনা। ছবিতে একটা মেয়ে দেখতে প্রায় আপুর মতোই। আমি লজ্জা পেয়ে বললাম, আপু এটা কে? আপু বলল, আমার এক বান্ধবীর ছোট বোন। কি মানাবে তোর সঙ্গে? আমি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলাম। কিন্তু মনে মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আপু কি সত্যিই আমার জন্য কাউকে পছন্দ করেছে? নাকি এর পেছনে আরো কিছু আছে? বিকেলের সেই ঘটনার পর আমার মনের মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছিল। আপু আমাকে একটা মেয়ের ছবি দেখিয়ে বলল, তার বান্ধবীর ছোট বোন। কিন্তু কেন জানি আমার মনে হচ্ছিল এটা শুধু ছবি দেখানোর ব্যাপার নয়। আপুর হাসি, তার চোখের দৃষ্টি, সবকিছুতে যেন একটা গভীর রহস্য লুকিয়ে আছে। আমি ঠিক করলাম আপুর এই আচরণের পেছনের কারণ খুঁজে বের করব। কিন্তু কিভাবে? আমার মন বলছিল আপু আমার থেকে কিছু লুকোচ্ছে। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আপু ইতিমধ্যে রান্নাঘরে মায়ের সঙ্গে কথা বলছে। আমি কাছে যেতেই আপু হঠাৎ চুপ করে গেল। আমি বললাম, কি ব্যাপার আপু?
আমাকে দেখে চুপ হয়ে গেলে যে? আপু হেসে বলল, কিছু না নকুল, তুই তো সকালে উঠেই ঝগড়া শুরু করিস। কিন্তু তার কথায় সেই পুরনো স্বাভাবিকতা ছিল না। আমার মনে হলো আপু ইচ্ছাকৃতভাবে কথা ঘুরিয়ে দিল। আমি আর কিছু না বলে চুপচাপ নাস্তা করতে বসলাম। অফিসে যাওয়ার সময় আমি লক্ষ্য করলাম আপু ফোনে কারো সঙ্গে ফিসফিস করে কথা বলছে। আমি কাছে যেতেই সে তাড়াতাড়ি ফোন কেটে দিল। আমি জিজ্ঞেস করলাম, আপু কার সঙ্গে কথা বলছিলে? আপু একটু ইতস্তত করে বলল, ও আমার এক বান্ধবী। তুই তো চিনবি না। তার কথার মধ্যে একটা অস্বস্তি ছিল। আমার মনে হলো আপু কিছু একটা লুকোচ্ছে। কিন্তু কি? আমি কি সত্যিই আপুকে ভুল বুঝছি নাকি এর পেছনে সত্যিই কিছু আছে? সেদিন বিকেলে বাড়ি ফিরে দেখি আপু আমার জন্য এক কাপ চা বানিয়ে রেখেছে। আমি অবাক হয়ে বললাম, আপু তুমি এত আদর করছো কেন আজকাল? আপু হেসে বলল, তোর জন্য একটু আদর করতে নেই? তুই তো আমার একমাত্র ভাই। তার কথায় ভালোবাসা ছিল, কিন্তু আমার মনের অস্থিরতা কমল না। আমি বললাম, আপু গতকাল তুমি যে ছবি দেখিয়েছিলে সেটা নিয়ে আর কিছু বলবে না? আপু চুপ করে গেল। তারপর ধীরে ধীরে বলল, নকুল তুই একটু ধৈর্য ধর। সবকিছুর একটা সময় আছে। আপুর এই কথাগুলো আমার মাথায় ঘুরতে লাগল। কেন আপু এত রহস্য করছে? আমি তো আপুকে আমার সবচেয়ে কাছের মানুষ মনে করি। তাহলে কেন সে আমার থেকে কিছু লুকোচ্ছে? আমি ঠিক করলাম আজ রাতে আপুর সঙ্গে খোলাখুলি কথা বলবো। খাওয়ার পর আমি আপুর রুমে গেলাম। আপু তখন একটা বই পড়ছিল। আমি বললাম, আপু আমাকে সত্যি করে বলো তুমি কি লুকোচ্ছ? আমার থেকে কিছু গোপন করছো কেন? আপু বইটা বন্ধ করে আমার দিকে তাকাল। তার চোখে একটা অদ্ভুত দ্বিধা। নকুল তুই আমাকে এত ভালোবাসিস তাই না? আপু জিজ্ঞেস করল। আমি বললাম, এটা কি জিজ্ঞেস করার মতো কথা? তুমি তো জানো আমার কাছে তুমি কতটা গুরুত্বপূর্ণ। আপু হাসল, কিন্তু সেই হাসিতে কিছু একটা ছিল যা আমাকে আরো অস্থির করে তুলল। সে বলল, ঠিক আছে নকুল, আমি তোকে সব বলবো, কিন্তু এখন নয়। আর একটু সময় দে। আমি আর কিছু বলতে পারলাম না। আপুর এই রহস্যময় আচরণ আমার মনে একটা অদ্ভুত ভয় জন্ম দিচ্ছিল। পরের দিন আমি অফিস থেকে ফিরে দেখি বাড়িতে একটা অদ্ভুত নীরবতা। মা বাবা কোথায় যেন বেড়াতে গেছেন। আপু আমাকে তার রুমে ডাকল। আমি ভাবলাম এবার হয়তো আপু সব খুলে বলবে। কিন্তু ঠিক তখনই আপুর ফোনে একটা কল এল। আপু তাড়াতাড়ি ফোনটা ধরে বাইরে চলে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়ে শুনলাম আপু কারো সঙ্গে ফিসফিস করে কথা বলছে। হ্যাঁ, আমি চেষ্টা করছি। তুমি চিন্তা করো না। এই কথাগুলো আমার কানে এল। আমার মন বলল, এটা কি আমার জন্যই কিছু করছে আপু? নাকি অন্য কিছু? আমি রুমে ফিরে বসে ভাবতে লাগলাম। আপুর এই আচরণ আমাকে ক্রমশ সন্দেহের দিকে ঠেলে দিচ্ছে। আমি কি আপুকে ভুল বুঝছি? নাকি আপু সত্যিই কিছু লুকোচ্ছে? আমার মনের মধ্যে দুটো চিন্তা যুদ্ধ করছে। একদিকে আমি আপুকে বিশ্বাস করতে চাই, কিন্তু অন্যদিকে তার এই রহস্যময় আচরণ আমাকে ভাবিয়ে তুলছে। আপুর সেই ফোন কলের পর আমার মনের অস্থিরতা আরও বেড়ে গেল। কার সঙ্গে এমন ফিসফিস করে কথা বলছিল আপু? কেন আমার থেকে লুকিয়ে কথা বলছে? আমি ঠিক করলাম আজ আপুর সঙ্গে খোলাখুলি কথা বলবো। কিন্তু সেদিন রাতে আপু বাড়ি ফিরল না। মা ফোনে জানালেন আপু তার এক বান্ধবীর বাড়িতে থাকবে। আমার মনে হলো এটা হয়তো আপুর আরেকটা অজুহাত। আমার সন্দেহ আরও গাঢ় হয়ে উঠল। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আপু ফিরে এসেছে। তার চোখে একটা অদ্ভুত ক্লান্তি। আমি বললাম, আপু কাল রাতে কোথায় ছিলে? তুমি তো কখনো এভাবে বাইরে থাকো না। আপু হেসে বলল, নকুল তুই বড্ড চিন্তা করিস। আমি আমার বান্ধবী দিনার বাড়িতে ছিলাম। ওর সঙ্গে একটু গল্প করতে গিয়েছিলাম। কিন্তু তার কথায় সেই পুরনো আন্তরিকতা ছিল না। আমার মন বলছিল আপু কিছু গোপন করছে। দুপুরে আমি আর আপু বাড়ির ছাদে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ আপু বলল, নকুল তুই কি কখনো ভেবেছিস জীবনে কাউকে পছন্দ করার মানে কি? আমি অবাক হয়ে বললাম, আপু তুমি হঠাৎ এমন কথা বলছো কেন? আপু হাসল, তারপর বলল, এমনি। তুই তো বড় হয়েছিস। আমি শুধু ভাবছিলাম তুই কি কখনো কাউকে মন থেকে পছন্দ করেছিস? আমার মুখ লাল হয়ে গেল। আমি বললাম, আপু আমি এসব নিয়ে ভাবি না। তুমি তো জানো আমার মন শুধু কাজ আর পরিবার নিয়ে থাকে। আপু আমার কথা শুনে চুপ করে গেল। তারপর ধীরে ধীরে বলল, নকুল তুই আমার কথা মন দিয়ে শুন।
আমি তোর জন্য সবসময় ভালো চাই। তুই যেন সুখী হোস, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। তার কথায় একটা গভীরতা ছিল, কিন্তু সেই সঙ্গে একটা দ্বিধাও। আমি বললাম, আপু, তুমি কি আমাকে কিছু বলতে চাইছ? তাহলে স্পষ্ট করে বলো। আপু শুধু হাসল আর বলল, সময় হলে সব বলবো। তুই একটু অপেক্ষা কর। সেদিন বিকেলে আমি অফিস থেকে ফিরে দেখি আপু বাড়িতে নেই। মা বললেন, অঞ্জলি কোথায় যেন বেরিয়েছে। বলল, তাড়াতাড়ি ফিরবে। আমার মনের অস্থিরতা আরও বাড়ল। আপু কেন এভাবে বারবার বাইরে যাচ্ছে? কেন আমাকে কিছু বলছে না? আমি ঠিক করলাম, আজ রাতে আপু ফিরলে তার সঙ্গে কথা বলবো। কিন্তু রাতে আপু ফিরল যখন, তখন তার মুখে একটা অদ্ভুত উৎকণ্ঠা। আমি বললাম, আপু, তুমি ঠিক আছো তো? কিছু হয়েছে? আপু আমার দিকে তাকিয়ে বলল, নকুল, তুই আমাকে বিশ্বাস করিস, তাই না? আমি বললাম, অবশ্যই আপু। তুমি তো আমার সবকিছু। আপু হঠাৎ আমার হাত ধরে বলল, তাহলে আমাকে একটু সময় দে। আমি তোকে সব বলবো, কিন্তু এখন নয়। তার চোখে একটা অদ্ভুত আলো ছিল। আমি বুঝতে পারলাম, আপু কিছু একটা বড় পরিকল্পনা করছে। কিন্তু কি? আমার মন বলছিল, এটা আমার জীবনের সঙ্গে জড়িত। পরের দিন সকালে আমি দেখি আপু একটা ডায়েরিতে কিছু লিখছে। আমি কাছে যেতেই সে তাড়াতাড়ি ডায়েরিটা বন্ধ করে ফেল। আমি বললাম, আপু, তুমি কি লিখছিলে? আমাকে দেখাও না। আপু হেসে বলল, এটা আমার ব্যক্তিগত জিনিস। তুই কেন উকি দিচ্ছিস? আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, আপু কি আমার থেকে কিছু লুকোচ্ছে? তার এই গোপনীয়তা আমাকে আরও অস্থির করে তুলল। আমি ভাবলাম, হয়তো আপুর জীবনে কোনো সমস্যা হয়েছে, যা সে আমার সঙ্গে শেয়ার করতে পারছে না। সেদিন রাতে আমি আপুর রুমে গেলাম। আপু তখন ফোনে কারো সঙ্গে কথা বলছিল। আমাকে দেখে সে তাড়াতাড়ি ফোন কেটে দিল। আমি বললাম, আপু, তুমি এভাবে কেন করছো? আমাকে কিছু বলবে না? আপু আমার দিকে তাকিয়ে বলল, নকুল, তুই আমার ভাই। আমি তোর জন্য যা করছি তা তোর ভালোর জন্যই। কিন্তু তুই একটু ধৈর্য ধর। তার কথায় আমার মন আরও জটিল হয়ে গেল। আপু কি আমার জন্য কিছু করছে? নাকি তার নিজের জীবনে কোনো রহস্য আছে? আপুর সেই রহস্যময় আচরণ আমার মনকে ক্রমশ অস্থির করে তুলছিল। তার ফোন কল, ডায়েরিতে লেখা, আর আমার থেকে কথা লুকানো, সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছিল, আপু কিছু একটা বড় পরিকল্পনা করছে। কিন্তু কি? আমি ঠিক করলাম, আজ আর চুপ করে থাকব না। আমাকে জানতেই হবে আপু কেন এমন করছে। সেদিন রাতে আমি আপুর রুমে গেলাম দৃঢ় সংকল্প নিয়ে। আপু তখন তার বইয়ের তাকে কিছু সাজাচ্ছিল। আমাকে দেখে হাসল, কিন্তু তার হাসিতে সেই পুরনো উষ্ণতা ছিল না। আমি সরাসরি বললাম, আপু, তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ। আমাকে বলো, কি হয়েছে? আমি তো তোমার ভাই, আমার কাছে কেন এত লুকোচুরি? আপু একটু থমকে গেল। তারপর ধীরে ধীরে বলল, নকুল, তুই আমাকে ভুল বুঝছিস। আমি তোর জন্যই কিছু করছি। কিন্তু এখনই সব বলতে পারব না। আমার মন আরও অস্থির হয়ে উঠল। পরের দিন সকালে আমি অফিসে যাওয়ার আগে দেখি আপু আবার ফোনে কারো সঙ্গে কথা বলছে। আমি কাছে যেতেই সে তাড়াতাড়ি ফোন কেটে দিল। আমি বললাম, আপু, তুমি আবার কার সঙ্গে কথা বলছিলে? কেন আমাকে দেখে ফোন কেটে দিলে? আপু হেসে বলল, নকুল, তুই বড্ড সন্দেহবাতিগ্রস্ত হয়ে গেছিস। এটা আমার বান্ধবী দিনা। আমরা একটা প্ল্যান করছি। আমি বললাম, কি প্ল্যান আপু? আমাকে বলো। কিন্তু আপু শুধু হাসল আর বলল, সারপ্রাইজটা নষ্ট করতে চাস? সেদিন বিকেলে আমি অফিস থেকে ফিরে দেখি আপু বাড়িতে নেই। মা বললেন, অঞ্জলি কোথায় গেছে, বলে গেছে শিগগিরই ফিরবে। আমার মনের সন্দেহ আরও বাড়ল। আপু কোথায় যায় এভাবে? কেন আমাকে কিছু বলে না? আমি ঠিক করলাম, আজ আপু ফিরলে তার সঙ্গে কথা বলবো। রাতে আপু ফিরল, তার মুখে একটা অদ্ভুত উত্তেজনা। আমি বললাম, আপু, তুমি কোথায় ছিলে? আমি তো চিন্তায় মরছি। আপু বলল, নকুল, তুই এত চিন্তা করিস কেন? আমি ঠিক আছি। খাওয়ার পর আমি আপুর রুমে গেলাম। আপু তখন একটা ছবি দেখছিল। আমি কাছে গিয়ে দেখলাম সেটা সেই মেয়ের ছবি, যে মেয়েটির কথা আপু আগে বলেছিল। আমি বললাম, আপু, এই মেয়েটিকে? তুমি বারবার এই ছবি দেখাচ্ছ কেন? আপু হেসে বলল, নকুল, তুই কি ভাবছিস আমি তোকে বিয়ে করাতে চাই? হা হা, তুই বড্ড ভয় পাচ্ছিস। আমি লজ্জা পেয়ে বললাম, আপু, তুমি এমন করছো কেন? আমাকে স্পষ্ট করে বলো। আপু শুধু বলল, ধৈর্য ধর নকুল।
আরেকটু সময়। আমার মনের মধ্যে একটা অদ্ভুত সন্দেহ জন্ম নিল। আপু কি আমার জন্য সত্যিই কাউকে পছন্দ করেছে, নাকি এর পেছনে অন্য কিছু আছে? আমি ভাবলাম হয়তো আপু আমাকে সারপ্রাইজ দিতে চায়, কিন্তু তার এই গোপনীয়তা আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল। আমি বললাম, আপু তুমি যদি আমার জন্য কিছু করছো তাহলে আমাকে এত ভয় পাওয়াচ্ছ কেন? আপু আমার দিকে তাকিয়ে বলল, নকুল তুই আমার ভাই, আমি কখনো তোর ক্ষতি করব না, শুধু আমাকে বিশ্বাস কর। পরের দিন আমি অফিসে যাওয়ার সময় দেখি আপু বাড়ির বাইরে কারো সঙ্গে কথা বলছে। আমি দূর থেকে দেখলাম একটা মেয়ে, তার চেহারা কেমন যেন চেনা চেনা। আমি কাছে যেতে চাইলাম, কিন্তু আপু আমাকে দেখে তাড়াতাড়ি মেয়েটিকে নিয়ে ভিতরে চলে গেল। আমার মন বলল, এই মেয়েটি কি সেই ছবির মেয়ে? আপু কেন আমার থেকে লুকোচ্ছে? আমি অফিসে গিয়েও কাজে মন বসাতে পারলাম না। সারাক্ষণ শুধু আপুর কথা ভাবছিলাম। রাতে বাড়ি ফিরে দেখি আপু আমার জন্য একটা মিষ্টি আর চা বানিয়ে রেখেছে। আমি বললাম, আপু তুমি এত আদর করছো কেন? আমাকে বলো কি হচ্ছে? আপু হাসলো আর বলল, নকুল তুই আমার ছোট ভাই, আমি তোর জন্য যা করছি তা তোর ভালোর জন্য, কিন্তু তুই একটু অপেক্ষা কর। আমার মনের সন্দেহ আরো গভীর হল। আপু কি আমাকে সত্যিই সারপ্রাইজ দিতে চায়, নাকি আমি তাকে ভুল বুঝছি? আপুর সেই রহস্যময় আচরণ আমার মনকে ক্রমশ অন্ধকারে ডুবিয়ে দিচ্ছিল। সেই মেয়েটির সঙ্গে তার গোপন কথা, বারবার ফোন কল, আর আমার থেকে লুকোচুরি, সবকিছু মিলিয়ে আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আপু আমার জন্য কিছু করছে, কিন্তু কেন এত গোপনীয়তা? আমি ঠিক করলাম আজ আমি আপুর পিছু নেব, হয়তো এভাবেই সত্যটা জানতে পারব। সেদিন সকালে আমি অফিসে যাওয়ার ভান করে বাড়ি থেকে বের হলাম, কিন্তু একটু দূরে গিয়ে লুকিয়ে আপুর দিকে নজর রাখলাম। আপু একটু পরে বাড়ি থেকে বেরিয়ে একটা অটো নিয়ে কোথায় যেন গেল। আমিও একটা অটো নিয়ে তার পিছু নিলাম। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকপুক করছিল। আমি কি সত্যিই আপুকে ভুল বুঝছি, নাকি এর পেছনে কিছু গুরুতর কারণ আছে? আমি জানতে চাই। আপু একটা ক্যাফেতে গিয়ে থামল। আমি দূর থেকে দেখলাম সেই মেয়েটি যাকে আমি আগে দেখেছিলাম সেখানে আপুর জন্য অপেক্ষা করছে। তারা দুজনে একটা টেবিলে বসল। আমি কাছের একটা দোকানের আড়ালে দাঁড়িয়ে তাদের দিকে নজর রাখলাম। আপু আর মেয়েটি গভীরভাবে কথা বলছিল। মাঝে মাঝে আপু হাসছিল আর মেয়েটিও। আমার মনে হলো তারা কিছু একটা প্ল্যান করছে, কিন্তু কি? আমি আর কাছে যেতে সাহস পেলাম না। বাড়ি ফিরে আমি আপুর জন্য অপেক্ষা করলাম। আপু যখন ফিরল আমি তাকে সরাসরি জিজ্ঞাসাটা সবচেয়ে সাহস করে বললাম, আপু তুমি আজ কোথায় গিয়েছিলে, কার সঙ্গে কথা বলছিলে? আপু একটু অবাক হয়ে বলল, নকুল তুই কেন এত প্রশ্ন করিস? আমি আমার বান্ধবী দিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি বললাম, আর সেই মেয়েটি? আমি তোমাদের দেখেছি। আপুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুই আমার পিছু নিয়েছিলি? আপু একটু রেগে বলল। আমি বললাম, আপু তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ, আমি শুধু জানতে চাই কি হচ্ছে। আপু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, নকুল তুই আমাকে ভুল বুঝছিস, আমি তোর জন্য একটা ভালো কিছু করতে চাই, কিন্তু তুই এভাবে আমার পিছু নিলে আমি কিভাবে সারপ্রাইজ দেব? আমি চুপ করে গেলাম। আপুর কথায় আমার মন কিছুটা শান্ত হল, কিন্তু সন্দেহ পুরোপুরি গেল না। সেদিন রাতে খাওয়ার সময় আপু আমার পাশে এসে বসল। হঠাৎ সে বলল, নকুল তুই কি আমাকে পুরোপুরি বিশ্বাস করিস? আমি একটু থমকে গিয়ে বললাম, আপু তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তুমি এত গোপনীয়তা করছো কেন? আমাকে স্পষ্ট করে বলো। আপু তার চিরচেনা মুচকি হাসি দিয়ে বলল, নকুল আমি তোর জন্য একটা বিশেষ সারপ্রাইজ তৈরি করছি, তুই শুধু একটু ধৈর্য ধর। তার কথায় আমার মন আরো অস্থির হয়ে উঠল। আপু কি সত্যিই আমাকে একটা বড় সারপ্রাইজ দিতে চায়, নাকি তার মনে অন্য কিছু লুকিয়ে আছে? পরের দিন আমি অফিসে গিয়ে কাজে মন বসাতে পারলাম না। আপুর কথাগুলো আমার মাথায় ঘুরছিল। সে কি সত্যিই আমার জন্য কিছু করছে, নাকি আমি তাকে ভুল বুঝছি? আমি ঠিক করলাম আপুর সঙ্গে আরেকবার খোলাখুলি কথা বলবো। বাড়ি ফিরে দেখি আপু তার রুমে বসে কিছু লিখছে। আমি বললাম, আপু আমাকে এবার সব বলো, আমি আর সহ্য করতে পারছি না। আপু আমার দিকে তাকিয়ে বলল, নকুল তুই আমার একমাত্র ভাই, আমি কখনো তোর খারাপ চাইব না, শুধু আমাকে আরেকটু সময় দে। আমি আর কিছু না বলে চলে এলাম।
কিন্তু আমার মন বলছিল আপুর এই গোপনীয়তার পেছনে কিছু একটা বড় রহস্য আছে। সেটা কি? আমি কি আপুকে ভুল বুঝছি নাকি সত্যিই কিছু ঘটছে? আপুর রহস্যময় আচরণ আমার মনকে ক্রমশ অন্ধকারে ডুবিয়ে দিচ্ছিল। আমি তাকে বিশ্বাস করতে চাই, কিন্তু তার গোপনীয়তা আমাকে বারবার সন্দেহের দিকে ঠেলে দিচ্ছিল। আমি ঠিক করলাম এবার আপুর সঙ্গে আরও স্পষ্ট করে কথা বলবো। কিন্তু তার আগেই একটা ঘটনা ঘটল যা আমার সন্দেহকে আরও বাড়িয়ে দিল। সেদিন সকালে আমি অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আপু আমাকে ডেকে বলল, নকুল, আজ বিকেলে তাড়াতাড়ি বাড়ি ফিরিস। আমার তোর সঙ্গে জরুরি কথা আছে। আমি অবাক হয়ে বললাম, আপু, এখনই বলো না। কেন বারবার আমাকে অপেক্ষা করতে বলছ? আপু শুধু হাসল আর বলল, নকুল, তুই একটু ধৈর্য ধর। আমি তোর জন্য একটা বড় সারপ্রাইজ প্ল্যান করছি। তার চোখে সেই রহস্যময় দৃষ্টি। আমি আর কিছু না বলে অফিসে চলে গেলাম। কিন্তু সারাদিন আমার মন শান্ত হল না। আপু কি সারপ্রাইজের কথা বলছে? এটা কি সত্যিই আমার জন্য নাকি অন্য কিছু? বিকেলে বাড়ি ফিরে দেখি আপু আমার জন্য অপেক্ষা করছে। তার হাতে একটা ছোট বাক্স। আমি বললাম, আপু, এটা কি? আপু হেসে বলল, এটা তোর জন্য একটা ছোট উপহার। খোল তো দেখি। আমি বাক্সটা খুললাম। ভিতরে একটা ছোট ছবির ফ্রেম, আর সেটার মধ্যে আমার আর আপুর ছোটবেলার একটা ছবি। আমি অবাক হয়ে বললাম, আপু, এটা কেন দিলে? আপু বলল, নকুল, তুই আমার কতটা কাছের। এটা মনে করিয়ে দেওয়ার জন্য। তার কথায় আমার মন কিছুটা নরম হলো, কিন্তু সন্দেহ যায়নি। সেদিন রাতে খাওয়ার সময় আপু হঠাৎ বলল, নকুল, তুই কি কখনো ভেবেছিস জীবনে কাউকে খুশি করার জন্য কতটা করা যায়? আমি বললাম, আপু, তুমি আবার কি শুরু করলে? স্পষ্ট করে বলো। আপু হাসল আর বলল, আমি শুধু বলছি তুই আমার জন্য অনেক কিছু করেছিস। এবার আমার পালা। আমার মন বলছিল আপু কিছু একটা বড় কথা বলতে চায়। কিন্তু কেন সে এত দেরি করছে? পরের দিন আমি অফিস থেকে ফিরে দেখি বাড়িতে একটা অদ্ভুত নীরবতা। মা বাবা কোথায় গেছেন, আর আপু তার রুমে বসে ফোনে কারো সঙ্গে কথা বলছে। আমি দরজার কাছে দাঁড়িয়ে শুনলাম আপু বলছে, হ্যাঁ, সব ঠিক আছে। আমি নকুলকে বলবো। তুমি চিন্তা করো না। আমি রুমে ঢুকে বললাম, আপু, কার সঙ্গে কথা বলছিলে? আমাকে কি বলবে? আপু একটু ইতস্তত করে বলল, নকুল, তুই কেন এত অধৈর্য হচ্ছিস? আমি তোর জন্য একটা ভালো কিছু করছি। আমি আর সহ্য করতে পারলাম না। বললাম, আপু, তুমি বারবার একই কথা বলছ। আমাকে এবার সত্যি বলো। তুমি কি লুকোচ্ছ? আপু আমার দিকে তাকিয়ে বলল, নকুল, তুই আমাকে বিশ্বাস কর। আমি তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি। সে দেখতে প্রায় আমার মতো। আমি চাই তুই তাকে দেখিস। আমি অবাক হয়ে বললাম, আপু, তুমি এতদিন এটা লুকিয়ে রেখেছিলে? আপু হাসল আর বলল, তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমার মন কিছুটা শান্ত হলো, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আপু কি সত্যিই আমার জন্য এত কিছু করছে? নাকি এর পেছনে আরো কিছু আছে? আমি বললাম, আপু, তুমি আমাকে মেয়েটির সঙ্গে কবে দেখা করাবে? আপু বলল, খুব শিগগিরই। তুই শুধু অপেক্ষা কর। আমার মন বলছিল আপুর এই সারপ্রাইজ আমার জীবন বদলে দেবে। কিন্তু কেন আমার মনে এখনো একটা সন্দেহ রয়ে গেছে। রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, আপু কি সত্যিই আমার জন্য এত বড় একটা পদক্ষেপ নিচ্ছে? নাকি আমি তাকে ভুল বুঝছি? তার এই গোপনীয়তার পেছনে কি শুধুই আমার ভালোর জন্য? আপুর কথাগুলো আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। সে আমার জন্য একটা মেয়ে পছন্দ করেছে যে দেখতে নাকি তার মতো। কিন্তু তার এত গোপনীয়তা, এত লুকোচুরি, এসব কেন? আমি তাকে বিশ্বাস করতে চাই, কিন্তু আমার মনের সন্দেহ আমাকে শান্ত হতে দিচ্ছিল না। আমি ঠিক করলাম আজ আপুর সঙ্গে সব খোলাখুলি কথা বলবো। আমার এই অস্থিরতা আর সহ্য হচ্ছে না। সেদিন সকালে আমি অফিসে যাওয়ার আগে আপুকে বললাম, আপু, তুমি যে মেয়েটির কথা বলছো, আমাকে তার সঙ্গে কবে দেখা করাবে? আমি আর অপেক্ষা করতে পারছি না। আপু হেসে বলল, নকুল, তুই বড্ড অধৈর্য। আজ বিকেলে আমি তোকে সব বলবো। তুই শুধু তাড়াতাড়ি বাড়ি ফিরিস। তার চোখে একটা অদ্ভুত উজ্জ্বলতা ছিল। আমার মন বলছিল আজ হয়তো সব রহস্যের জট খুলে যাবে। অফিসে সারাদিন আমার মন বসল না। আমি শুধু ভাবছিলাম আপু আমাকে কি বলতে চায়। সেই মেয়েটিকে সত্যিই কি আপু আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ প্ল্যান করেছে? বিকেলে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। দেখি আপু বসার ঘরে বসে আছে, তার পাশে একটা মেয়ে।
আমি কাছে যেতেই মেয়েটি উঠে দাঁড়াল। তার চেহারা দেখে আমি অবাক হয়ে গেলাম। সত্যিই সে দেখতে প্রায় আপুর মতো। আপু হেসে বলল, নকুল, এই হল নিহারি, আমার বান্ধবী দিনার ছোট বোন। আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, হ্যালো নিহারি। নিহারিও হেসে বলল, হ্যালো নকুল। আপু আমাকে তোমার কথা অনেক বলেছে। আমি আপুর দিকে তাকালাম। আপু বলল, নকুল, আমি তোকে বলেছিলাম আমি তোর জন্য একটা ভালো মেয়ে খুঁজব। নিহারিকে দেখে তোর কি মনে হয়? আমি লজ্জায় কি বলবো বুঝতে পারছিলাম না। আমি শুধু বললাম, আপু, তুমি এতদিন এটা লুকিয়ে রেখেছিলে? আপু হাসতে হাসতে বলল, নকুল, আমি তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই এত গোপনীয়তা। আমি নিহারির সঙ্গে কথা বলেছি, তার পরিবারের সঙ্গেও। তারা তোকে পছন্দ করেছে। এখন তুই বল, তুই কি চাস? আমার মাথা ঘুরছিল। আমি বললাম, আপু, তুমি এত বড় একটা কথা আমাকে না বলে এতদিন লুকিয়ে রেখেছিলে। আমি তো ভেবেছিলাম। আমি চুপ করে গেলাম। আপু বলল, কি ভেবেছিলি নকুল? আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, আমি ভেবেছিলাম তুমি হয়তো কোনো সমস্যায় আছো, তাই আমার থেকে লুকোচ্ছ। আপুর চোখে একটা অদ্ভুত দৃষ্টি ফুটে উঠল। সে বলল, নকুল, তুই আমাকে এত ভুল বুঝেছিস। আমি তোর জন্য এত কিছু করছি, আর তুই ভেবেছিস আমি সমস্যায় আছি? নিহারি হেসে বলল, নকুল, তোমার আপু তোমাকে অনেক ভালোবাসে। আমি তার সঙ্গে কথা বলে বুঝেছি তুমি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। সেদিন রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, আমি কি সত্যিই আপুকে ভুল বুঝেছি? তার এতদিনের গোপনীয়তা কি শুধুই আমার ভালোর জন্য ছিল? নিহারির সঙ্গে দেখা হওয়ায় আমার মন কিছুটা হালকা হলো, কিন্তু তবু একটা প্রশ্ন রয়ে গেল। আপু কি আরও কিছু লুকোচ্ছে? নাকি এটাই তার পুরো সারপ্রাইজ? নিহারির সঙ্গে দেখা হওয়ার পর আমার মন কিছুটা শান্ত হয়েছিল। আপু সত্যিই আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ প্ল্যান করছিল। কিন্তু তবুও আমার মনে একটা ছোট্ট সন্দেহ রয়ে গিয়েছিল। আপুর এতদিনের গোপনীয়তা কি শুধুই নিহারির জন্য ছিল? নাকি আরও কিছু আছে? আমি ঠিক করলাম, এবার আপুর সঙ্গে সব খোলাখুলি কথা বলবো। আমার মনের এই অস্থিরতা আর রাখতে পারছি না। সেদিন সকালে আমি আপুকে বললাম, আপু, তুমি নিহারির সঙ্গে আমার দেখা করিয়েছ। এটা কি তোমার পুরো সারপ্রাইজ? নাকি আরও কিছু আছে? আপু হেসে বলল, নকুল, তুই বড্ড সন্দেহবাতিগ্রস্ত। হ্যাঁ, এটাই আমার সারপ্রাইজ। আমি চেয়েছিলাম তুই নিহারিকে পছন্দ করিস। তুই কি ভাবছিস তাকে পছন্দ হয়েছে? আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, আপু, নিহারি খুব ভালো মেয়ে। কিন্তু তুমি এতদিন আমাকে কিছু বলনি কেন? আপু বলল, তোকে খুশি করতে চেয়েছিলাম। কয়েকদিন পর আপু আমাকে বলল, নকুল, নিহারির পরিবার তোর সঙ্গে কথা বলতে চায়। তুই তৈরি তো? আমি অবাক হয়ে বললাম, আপু, এত তাড়াতাড়ি? আমি তো এখনো পুরোপুরি প্রস্তুত না। আপু হাসতে হাসতে বলল, নকুল, তুই আমার ছোট ভাই। আমি তোর জন্য সবচেয়ে ভালোটা চাই। নিহারি আর তার পরিবার তোকে খুব পছন্দ করেছে। তুই শুধু তাদের সঙ্গে কথা বল। আমার মন বলছিল, আপু সত্যিই আমার জন্য অনেক কিছু করেছে। কিন্তু আমি কেন তাকে ভুল বুঝলাম? নিহারির পরিবারের সঙ্গে দেখা হলো। তারা খুব আন্তরিকভাবে আমার সঙ্গে কথা বলল। নিহারির বাবা বললেন, নকুল, অঞ্জলি আমাদের তোমার কথা অনেক বলেছে। তুমি একজন ভালো ছেলে। আমরা চাই তুমি আর নিহারি একসঙ্গে জীবন শুরু করো। আমি লজ্জায় কি বলবো বুঝতে পারছিলাম না। আমি শুধু বললাম, আঙ্কল, আমি নিহারিকে পছন্দ করি। কিন্তু আমি চাই আমার পরিবারও এতে রাজি থাকুক। তারা হেসে বলল, অঞ্জলি ইতিমধ্যে তোমার মা বাবার সঙ্গে কথা বলেছে। বাড়ি ফিরে আমি আপুকে বললাম, আপু, তুমি আমার মা বাবার সঙ্গেও কথা বলেছ? আমাকে কিছুই বলনি। আপু হাসল আর বলল, নকুল, আমি চেয়েছিলাম সবকিছু ঠিকঠাক হয়ে যাক। তুই আমাকে ভুল বুঝেছিলি, তাই না? আমি লজ্জায় মাথা নিচু করে বললাম, হ্যাঁ আপু। আমি ভেবেছিলাম তুমি কোনো সমস্যায় আছো। আমি তোমাকে ভুল বুঝেছি। আপু আমার হাত ধরে বলল, নকুল, তুই আমার একমাত্র ভাই। আমি কখনো তোর খারাপ চাইব না। কয়েক মাস পর আমার আর নিহারির বিয়ে হল। পারিবারিকভাবে সবকিছু খুব সুন্দরভাবে সম্পন্ন হল। নিহারি আমার জীবনে একটা নতুন আলো এনে দিল। বিয়ের দিন আপু আমাকে বলল, নকুল, এখন বুঝলি আমি কেন এত গোপনীয়তা করছিলাম? আমি চেয়েছিলাম তুই সুখী হোস। আমি আপুকে জড়িয়ে ধরে বললাম, আপু, তুমি আমার জন্য যা করেছ তা আমি কখনো ভুলব না। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আমার জীবন এখন নতুন একটা মোড় নিয়েছে।
নিহারীর সঙ্গে আমি একটা সুখী জীবন শুরু করেছি, কিন্তু আমার জীবন থেকে আমি শিখেছি ভাই বোনের ভালোবাসা কতটা গভীর হতে পারে। আপু আমার জন্য যা করেছে তা আমাকে শিখিয়েছে কাউকে ভুল বোঝার আগে তার উদ্দেশ্য বোঝার চেষ্টা করা উচিত। আমি আপুকে ভুল বুঝেছিলাম, কিন্তু তার ভালোবাসা আমাকে একটা নতুন জীবন দিয়েছে। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলতে চাই, আমাদের প্রিয়জনদের উপর ভরসা রাখা উচিত। তাদের উদ্দেশ্য ভুল বোঝার আগে তাদের কথা মন দিয়ে শুনতে হবে। ভাই বোনের ভালোবাসা একটা অতুলনীয় বন্ধন, যার কোনো তুলনা হয় না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।